নির্জন বাড়ি, ভূতের কারখানা, চারিদিকে শুধু অন্ধকার। বন্ধুরা, আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আজকের গল্পটি আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর একটি রাতের ঘটনা, যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাহলে দেরি না করে চলুন গল্পটি শোনা যাক। একদিন কুরবানি ঈদের সময় আমার বাড়িতে কেউ ছিল না। আমি আর আমার বাবাই ছিলাম। ঈদের পরের দিনে সবাই দাওয়াত খেতে গিয়েছিল, তাই আমার খোলামেলা বাড়ি, আমি আর আমার বাবা মিলে দুজনে বাড়িতেই ছিলাম। তো আমি গভীর রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। আমার আঙ্গিনায় একটা মেয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। স্বপ্নের ভিতরে আমি মনে ভয় পেয়ে যাই, একদম বাস্তবিক মনে হয়েছিল। তাই একসময় আমার ঘুমটা ভেঙে যায় আর আমি ধীরে ধীরে উঠে পড়ি। মাথাটা তুলে দেখছি চারিদিকে। আসলে আমি স্বপ্ন দেখলাম না বাস্তবিক ছিল। তাই বাইরে একটু তাকিয়ে দেখলাম, আমার আঙ্গিনায় কেউ নেই, কাউকে দেখতে পেলাম না। এবার আমি কি করলাম, ভালো করে চোখটা আমার মুছলাম আর চিন্তা করছি এটা আমার স্বপ্ন ছিল না আসলে কেউ দাঁড়িয়েছিল। এবার কি করলাম, চারিদিকে একটু ভালো করে তাকাচ্ছি আর নিজেকে অস্থির মনে হচ্ছে। এদিকে আমার বাবা ঘুমে বিভোর। বাবাকে না ডাকিয়ে আমি আবার ঘুমিয়ে গেলাম। গভীর ঘুম, ঘুমের ভিতরে আবার সেই স্বপ্ন। মেয়েটি চুল ঝাড়ছে আর চুলের সেই সাউন্ডটা আমার কানে আসছে। আমি উঠে পড়লাম দম করে, দরজায় গেলাম। আঙিনায় তাকিয়ে দেখি না কেউ নেই। এবার আরো বেশি অস্থির লাগলো। কি দেখছি এসব, কি হচ্ছে আমার বাড়িতে? পানির পিপাসা লেগেছিল, তাই আমার বালতিতে ভরা ছিল পানি। পানিটা নিয়ে একটু খাইলাম, খেয়ে একটু উঠে দাঁড়াইলাম, মনে মনে সাহস নিচ্ছি। এবার আমি কি করলাম, আমার রুমের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে আমার গরু আছে দুইটা। গরুগুলোর কাছে যাইতেই পিছনে কি যেন একটা সাউন্ড। ভালো করে পিছনে তাকিয়ে দেখলাম না, কিছু নেই। আমি আবার কি করলাম, বিছানার কাছে চলে আসলাম। এসে বিছানায় বসে আবার শুয়ে পড়লাম। শুইতে না শুইতেই আবার সেই গভীর ঘুম। ঘুমের ভিতরে আবার সেই স্বপ্ন। সাদা কাপড়ের কাপড় জড়ানো একটি লাশ কবর থেকে উঠে আসছে। ধীরে 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 আমার বাড়ির দিকে যাচ্ছে। এক সময় আমার বাড়ির গেটের কাছাকাছি। এবার কি করলো, আমার বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আমার আঙ্গিনা দিয়ে হাঁটছে, এলোমেলো চুল। হঠাৎ আবার আমার ঘুম ভেঙে যায়। জাগিয়ে উঠে আবার সেই দরজায় গেলাম। দেখলাম, ওরে বাপরে, একটা বৃদ্ধ মহিলার লাশ আমার দিকে তাকিয়ে আছে। কি দেখলাম এটা! আমি ভয়ে একেবারে শেষ। সে হাঁটছে ধীরে ধীরে। আমার বাড়ির পাশে একটি জঙ্গল ছিল। সে ধীরে ধীরে হেঁটে সেই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। আমি শুনছিলাম, আমার দাদা আমাকে বলেছিল সেখানে নাকি অনেক পুরাতন একটি কবর ছিল। আসলে এই মানুষটি কে ছিল, এই বৃদ্ধ মহিলাটি কে ছিল? সেই পুরাতন কবর কি তার কবর ছিল? এবার সেই জঙ্গলের কাছে গিয়ে আবার আমাকে তাকিয়ে দেখছে। কি ভয়ঙ্কর ব্যাপার!
আমি আরো অস্থির হয়ে গেলাম। পিপাসায় যেন আমার বুকটা শুকিয়ে যায়। পানির বালতিটা বের করে আবার একটু পানি খেয়ে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি রাতের ঘটনা। তো বন্ধুরা, নির্জন একা বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে থাকে, যেমনি আমার ঘটেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।